নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বিশ্বকাপ T20 ওয়ার্ল্ড কাপ 2026, সেই বিশ্বকাপে পাকিস্তান যেভাবে হেরেছে, পাকিস্তানকে যেভাবে পাছায় লাথি মেরে ভারত বের করে দিয়েছে, সেই আঘাতটা তারা এখনো পর্যন্ত মালিশ করছে, এখনো সহ্য করে উঠতে পারেনি, এখনো ব্যথা রয়েছে। তারপরেই বাংলাদেশ সফরে গতকালকে বাংলাদেশ যেভাবে আবার মারলো পাকিস্তানকে, তাতে বাংলাদেশ মনে হয় তার রাগটা মিটিয়ে নিল। কোন রাগটা বলুন তো? ওই যে পাকিস্তান বলেছিল না যে তোমাদের বিশ্বকাপ 2026-এ ভারতে যাওয়ার দরকার নেই, ভারতে গিয়ে খেলার দরকার নেই, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু সেই কথাটা বলে পাকিস্তান যেন কোথায় মই নিয়ে পালিয়ে গিয়েছিল, গাছে তুলে দিয়ে বাংলাদেশকে মই নিয়ে পালিয়ে গিয়েছিল। এই কথাটা কিন্তু আমি বলছি না, এটা বাংলাদেশের মানুষ বলে। বাংলাদেশের যারা বিশ্লেষক রয়েছে, ক্রিকেট বিশ্লেষক, তারা বলে যে পাকিস্তান ক্রিকেট বাংলাদেশকে কোন জায়গায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যাই হোক, সেই ব্যথা তো বাংলাদেশের মনে রয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের মনে কিন্তু একটা মারাত্মক ব্যথা রয়েছে। দেখুন, তারা মুখে বলুক আর না বলুক, তারা কিন্তু এটা মনে মনে রেখেছে যে এবার পাকিস্তানকে হয়তো কিছু না কিছু আমরা একটা দেবই বাস। আর সেই বাসটা দিয়ে দিয়েছে। গতকালকে পাকিস্তানকে যেভাবে ধরাশায়ী করেছে বাংলাদেশ, তাতে পাকিস্তানের মুখ, নাক, লজ্জা যদি থাকে, তাহলে হয়তো আগামী ম্যাচে তারা আর একটু ভালো পারফরমেন্স করবে। বাংলাদেশের একটা প্লেয়ার যেন তীরের মতো বিঁধেছে পাকিস্তানের কাছে। ওই বলে না যে তুমি যদি কাউকে পিছনে ঠেলতে চাও, তাহলে সেও কিন্তু তোমাকে নিয়েই পিছনে যাবে। এক্স্যাক্টলি বাংলাদেশ এখন পাকিস্তানকে টেনে নিয়ে নিচেই নামাচ্ছে। দেখুন, 2026 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না আসার সবচাইতে বড় রিজন ছিল বাংলাদেশের তৎকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনুস, আর পাকিস্তানের মহসিন নাকভি। মহসিন নাকভি যদি বাংলাদেশ সরকারকে খোঁচা না মারতো, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ওই যে একজন রয়েছিল না, যে আমিনুল হোসেন বুলবুল নাকি যাই হোক একজন নাম, তিনি এখন থেকে অস্ট্রেলিয়ায় বসে রয়েছেন। কারণ তার দ্বারাই তো বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারাচ্ছে, সেটা তো সে সহ্য করতে পারবে না। এই হারানো তার দ্বারাই সহ্য করা সম্ভব নয়, কারণ সে তো পাকিস্তানের তালুয়া চাটা মাল, তাই না? তা যাই হোক, আমরা বেশ খুশি। পাকিস্তানের লোক কি বলছে, পাকিস্তানের লোক কয়েকজন যারা অল টাইম পাকিস্তানকে সাপোর্ট করে আসে, তারা বলছে ভাই আর কত, আর কত হারাবে আমাদেরকে, আমাদের তো মান সম্মান কিছুই থাকলো না। আমরা বড় মুখ করে নিয়ে পাকিস্তানকে সাপোর্ট করি। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে আমরা পাকিস্তানকে নিয়ে বড়াই করি, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে কি হয়, সেই পাকিস্তানের নাকানি চুবানি। গতকালকের ম্যাচে পাকিস্তান 10 উইকেট হারিয়ে 114 রান করেছে। না, এটা ভাববেন না T20 খেলা, এটা 50 ওভারের খেলা, ওয়ানডে খেলা। আর ওয়ানডে খেলাতে 10 উইকেট হারিয়ে তারা 114 রান করেছে মাত্র। এবং প্রথম 10 ওভারের মধ্যেই, 5 ওভারের মধ্যেই 5টা উইকেট পড়ে গিয়েছে। 5 ওভারের মধ্যে 5টা কি 7টা উইকেট পড়ে গিয়েছে। একবার ধারণা করতে পেরেছেন যে পাকিস্তানের মতো একটা টিম বাংলাদেশের মতো একটা টিমের কাছে এইভাবে ধরাশায়ী হচ্ছে। মিনিমাম একটা স্কোর থাকে প্রত্যেকটা সময়, দেখেছি আমরা। এই নিয়ে আবার ওরা বেশি লাফালাফি করে যে আমাদের পাকিস্তানে এই রয়েছে, আমাদের পাকিস্তানে প্রিমিয়াম বলার রয়েছে, আমাদের পাকিস্তানে ওয়ার্ল্ডের টপ ব্যাটসম্যান রয়েছে। ভাই, এগুলো তো দেখতেই পাচ্ছি আমরা কি আছে না আছে তোমাদের। বাংলাদেশের নাহিদ রানা বলে একটা প্লেয়ার, আপনারা নাম শুনেছেন, দেখেছেন তার খেলা, সে ভারতেও এসেছিল এর আগে খেলতে, কিন্তু অতিরিক্ত চোটে থাকে, খুব বেশি চোটে থাকে। যেহেতু ফাস্ট বল, বেশি স্পিডে বল করে, 150-এর ওপরে তার স্পিড রয়েছে, সে কিন্তু চোটে থাকে, তাই খুব কম ম্যাচ তাকে দিয়ে খেলানো হয়। পাকিস্তান যেহেতু একটা বড় টিম, তাই পাকিস্তানের বিপক্ষে তাকে খেলানো হয়েছে। একা ওই ব্যক্তি নাহিদ রানা ভাই 5 উইকেট নিয়েছে। আমি ভাই খুব খুশি। বাংলাদেশ ভারতকে সাপোর্ট করুক আর না করুক, বাংলাদেশ যখন পাকিস্তানকে হারায় না, আমরা কিন্তু খুব খুশি হই। কারণটা কি বলুন তো? মানে পাকিস্তানের অকাতটাই এটা। আমরা বারবার একটা কথা কিন্তু বারবার রিপিট করি যে পাকিস্তান সবসময়ই তারা মানে উইক টিম, কমা টিমের কাছে বাইলেটারাল সিরিজ করতে যায়। যেমন ধরুন, এই যে বাংলাদেশ হলো, এরপরে তারা হয়তো জিম্বাবুয়ের সঙ্গে খেলবে, তারপর হয়তো নেপালের সঙ্গে খেলবে,
তারপর আফগানিস্তানের সঙ্গে হয়তো খেলতে পারে, তারপর ইউএইর সঙ্গে খেলবে। তো এই ধরনের কিছু কমা টিম রয়েছে যাদের সঙ্গে তারা খেলে অভ্যস্ত হয়ে গিয়েছে, আর এদেরকে হারিয়ে তারা আইসিসি র্যাঙ্কে টপে উঠতে চায়। তারা বলে যে ভারত এতগুলো ম্যাচ খেলেছে এই সিজনে, এতগুলো ম্যাচ খেলে এতগুলো হেরেছে, আমরা এতগুলো ম্যাচ খেলে এতগুলো হেরেছে। কিন্তু তারা পেছনে হাত দিয়ে দেখে না যে কোন জায়গায় ছেদটা রয়েছে আর কি। এক্স্যাক্টলি এইখানে বাংলাদেশ মাত করে দিয়েছে পাকিস্তানকে। ভাই তুমি বারবার আমাদেরকে হারিয়ে তুমি বড়াই করো, নাম নাও যে আমরা বাংলাদেশকে এত ম্যাচে হারিয়েছি। আজকে তোমাদেরকে এমনভাবে হারাবো সারা পৃথিবীর বুকে পাকিস্তান ক্রিকেটের নাম একদম ধূলিসাৎ করে দেব। যে রাগটা তারা টি-20 বিশ্বকাপ না খেলতে পেরে ঘরে বসে থেকে মনের মধ্যে গুছিয়ে রেখেছিল, গতকালকে সেই রাগটা কিন্তু সম্পূর্ণভাবে বল এবং ব্যাটের ওপর ধুয়ে মুছে দিল। 8 উইকেটে জিতেছে বাংলাদেশ ওই ম্যাচটা, 8 উইকেটে জিতেছে। তার মানে বুঝতে পারছেন যে ওরা যে 114 রান করেছে, সেই 114 রান এরা জল ভাত, মানে নাকে করে নস্যি দিয়ে টেনে নিয়েছে বাংলাদেশ। একদম উপযুক্ত জবাব পাকিস্তানকে দিয়ে দিয়েছে। ভাই তোমাদের জন্য আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না, এতে আমাদের মেন্টালিটি যে কতটা টর্চার হয়েছে, আমরা যে কতটা দুঃখে ছিলাম, কতটা কষ্টে ছিলাম, সেটা হয়তো তোমরা উপলব্ধি করতে পারোনি, তাই আজকে তোমাদেরকে উপলব্ধি করাচ্ছি। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ ভালো পারফর্ম করেছে। এতে আর কিছু হোক না হোক, অ্যাটলিস্ট পাকিস্তানের মুখের ওপর একটা কষিয়ে থাপ্পড় মারা হয়েছে বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশের সরকারও পরিবর্তন হয়েছে। এখন আর বাংলাদেশের মধ্যে কিন্তু সেই ন্যারেটিভটা সেট নেই যে সব সময় পাকিস্তানকে সাপোর্ট করতে হবে, পাকিস্তানের বড়াই করতে হবে আর ভারতের দুর্নাম করতে হবে, সেটা কিন্তু নেই। রিসেন্টলি আপনারা দেখলেন যে নিউজ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের সরকার, এখন বিএনপি সরকার রয়েছে, সেই সরকার কিন্তু ভারতের কাছ থেকে ডিজেল চেয়েছে। সেই ডিজেল কোন দিক দিয়ে যাবে? সেই ডিজেল আবার যাবে ওই পাইপ লাইন হয়ে, যে পাইপ লাইনের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের এই বিএনপি এবং জামাত বিভিন্নভাবে আক্রমণ করতো এতদিন। আজকে সেই পাইপ লাইন তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। কেন বাঁচাচ্ছে? বাঁচাচ্ছে এই কারণে যে বাংলাদেশের কিছু মানুষ তো আছে যারা মূর্খ আর কি। দেখুন, সবাইকে আমি বলছি না, আপনারা সবাই আবার মেন্টালিটি এটা খারাপ করে নেবেন না। আমি সেই সমস্ত মূর্খ মানুষদের বলছি যারা পড়াশোনা করে না, যাদের কোনো নলেজ নেই। তারা কি বলে যে ইরানে যুদ্ধ হচ্ছে, ইরান আমাদের বন্ধু রাষ্ট্র, ইরান আমাদেরকে তেল দেবে, আমাদের ভারত থেকে নেওয়ার কি দরকার? ভাই ইরানে যুদ্ধ হচ্ছে, ইরান ওই যে হরমুজ প্রণালী, যে হরমুজ যে এলাকাটা রয়েছে ওটা কিন্তু ব্লক করে দিয়েছে। ওই হরমুজ প্রণালী দিয়ে কি আসে? মধ্য এশিয়ার যত তেলের ট্যাঙ্কার রয়েছে, প্রত্যেকটা দেশের তেলের ট্যাঙ্কার ওই দিক দিয়েই আসে। তাই মিডিল ইস্টে বা মধ্য এশিয়াতে যদি কোনো রকম ক্রাইসিস হয় আর ইরান যদি হরমুজ প্রণালীর ওপর অ্যাটাক করে, সে যে ট্যাঙ্কারই থাকুক না কেন তার কিন্তু কষ্ট রয়েছে। তাই বাংলাদেশের তেলও আসছে না, আমাদের ভারতের তেলও আসছে না। আমরা বিভিন্ন দেশের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছি, আমাদের তো অল ওভার দ্য ওয়ার্ল্ডে আবার আমরা একটু বাংলাদেশের চাইতে বেশি মানে ব্যবসা বাণিজ্য করি, তাই আমাদের দেশের তেলটা নিয়ে অতটা টেনশন নেই। কিছুটা প্রবলেম হবে, অবশ্যই হবে না তা নয়, কারণ মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, যেটার কারণে কিছুটা প্রবলেম অবশ্যই হবে। এবার এই তেলটা পাকিস্তান, যেমন রিসেন্টলি আপনারা দেখলেন যে পাকিস্তানের মধ্যে, আমি গতকালকে প্রতিবেদন দিয়েছিলাম, পাকিস্তানের সরকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে বলছে যে আমাদের দেশে কি কি কাট আপ করতে হবে। এতদিনের জন্য আমরা এই বন্ধ রাখছি, এতদিনের জন্য আমরা এই 20% কম করছি, এতদিনের জন্য আমরা স্কুল কলেজে এইভাবে বন্ধ রাখছি। তো সেগুলো বুঝতেই পারছেন, কারণ বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কি করবে? জ্বালানির দরকার রয়েছে। সেই জ্বালানি যদি না পাই তাহলে পরে বিদ্যুৎ হবে না। বিদ্যুৎ না হলে স্কুল কলেজ অফিস আদালত গাড়ি ঘোড়া কোনো কিছুই ঠিকঠাকভাবে চলবে না, তাই না? তো এক্স্যাক্টলি বাংলাদেশের পরিস্থিতিও সেই জায়গায় চলে যাচ্ছিল, যদি ভারত সাপোর্ট না করে তো ওই জায়গায় চলেই যাবে। তো বাংলাদেশ বুঝতেই পারছেন, তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পরে সে কিন্তু অনেকটাই বুঝতে পেরেছে যে একজন শিক্ষিত প্রধানমন্ত্রী হলে যেটা হয় আর কি, কি হয় যে তারা জানে যে আমাদের চারিপাশে ভারত যেভাবে আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে, তাতে ভারতের সঙ্গে শত্রুতা করে কি আমাদের কোনো পার আছে? সেটা তারা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে শত্রুতা করা যাবে না, ভারতের কাছ থেকে যতটা সম্ভব নিতে হবে, নিয়ে নিজেদের ব্যবহারে আনতে হবে। তাতে যদি ভারত আমাদের কাছ থেকে কিছু নেয় তো তাকেও দিতে হবে, গিভ অ্যান্ড টেক ফর্মুলা খাটাতে হবে এখানে। সে কিন্তু একজন শিক্ষিত মানুষ, সে বুঝতে পেরেছে আমরা শুধুমাত্র পাকিস্তান বা চীনকে নিয়ে থাকলে হবে না, আমাদের অতটা ক্যাপাবিলিটি নেই।
তাই ভারতের কাছ থেকে তেল চাইছে, ওই পাইপ লাইন দিয়ে তেলটা যাবে। যারা জামাতের যে সমস্ত পাকিস্তানের তালুয়া চাটা মাল যারা রয়েছে, তারা আজকে এই নিউজটা ভালো করে ফলো করুক। আর ওই তেলটা যখন যাবে, তারা যেন এটা বলে না যে ভারত থেকে তেল যাচ্ছে, আমরা ব্যবহার করব। কারণ তারা তো পাকিস্তানের তেল ব্যবহার করবে, তাই না? তো ভারতের তেলটা তারা ব্যবহার করবে কেন? তাদের তো অন্ধকারে থাকা উচিত। এই তেল গিয়ে তো ইলেকট্রিসিটি তৈরি হবে, এই তেল বাংলাদেশের বিভিন্ন কলকারখানাতে ব্যবহার করা হবে, এই তেল বাংলাদেশের গার্মেন্টস যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে সেখানে ব্যবহার করা হবে। তো স্বাভাবিক ব্যাপার তারা যেন আবার এটা বলে না যে আমরা এই তেলটা ব্যবহার করব, এটা যেহেতু ভারত দিয়েছে বাংলাদেশের জন্য, আমরাও বাংলাদেশের নাগরিক, আমরা ব্যবহার করব। তো এটা কি বাংলাদেশের সরকারের কাছে আমরা একটা সিকিউরিটি হিসাবে নিতে পারি যে তোমরা ভাই তোমাদের জনগণ যারা রয়েছে তাদেরকে বলো যে ভারতের বিপক্ষে যেন না যায়, আর আমাদের তেল ব্যবহার করো, আমাদের সবকিছু ব্যবহার করো তোমরা, তাতে আমাদের কোনো যায় আসে না। যাক, দেখুন, সবচাইতে সমস্যা কি জানেন তো? সমস্যাটা হচ্ছে বাংলাদেশের মানুষের মেন্টালিটি। আজকে পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে হারালো, তাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি, কারণ বাংলাদেশের মেন্টালিটি পরিবর্তন হচ্ছে। তারা এতদিন কি বলতো যে পাকিস্তান ভারত বাংলাদেশে এসে খেলা করছে, এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য। আজকের ডেটে বাংলাদেশ পাকিস্তানকে হারাচ্ছে, আর এমনভাবে হারাচ্ছে যেটা কিন্তু রীতিমতো এই ধরে কান ধরে একটা থাপ্পড় মারার মতো মাছ। ভাই, এতদিন আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলি, 2026-এর ওয়ার্ল্ড কাপ তোদের জন্য আমরা খেলতে পারিনি, আজকে তোদেরকে এমন ভাবে পেলাই করব যে সারা জীবন মনে রাখবে। যাই বন্ধুরা, আপনাদের কি মনে হয়? ছোট্ট কোশ্চেন করে যাব যে বাংলাদেশে যে সিরিজটা হবে, সেই সিরিজটা কি এবার পাকিস্তান হারতে চলেছে বাংলাদেশের কাছে? বাংলাদেশ কি 2026-এ খেলতে না পারার উপযুক্ত জবাবটা পাকিস্তানকে দেবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধু মহলে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।